বিধানসভা উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন মোহিত সেনগুপ্ত। বিধানসভার উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। বামেদের তরফে শুধু রায়গঞ্জ আসন ছাড়া হলেও প্রদেশ কংগ্রেস বাগদাতেও প্রার্থী দেবে জানিয়েছিল। সেখানে বাম শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী হিসেবে আলোচনায় দুটি নাম, প্রবীর কীর্তনিয়া ও কল্যাণী হালদার। রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত নামই ছিল আলোচনায়। সম্ভবত তাকেই করা হবে প্রার্থী বলে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, কাকে কাকে প্রার্থী করা হচ্ছে উপনির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? দেখো, বাম কংগ্রেসের যে জোট, সেই জোটে কিন্তু জটটা আবার থেকেই যাচ্ছে, অর্থাৎ উপনির্বাচনেও কিন্তু সেই জট থাকছে। এবং যেটা কয়েকদিন আগেই ত্রয়ন, তোমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না, আমরা আবারও তোমার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, উপনির্বাচনে দুটি কেন্দ্রে এবার প্রার্থী দিচ্ছে কংগ্রেস। রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন মোহিত সেনগুপ্ত। বিধানসভা উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। বামেদের তরফে শুধু রায়গঞ্জ আসন ছাড়া হলেও প্রদেশ কংগ্রেস বাগদাতেও প্রার্থী দেবে জানিয়েছিল। সেখানে বাম শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী হিসেবে আলোচনায় দুটি নাম, প্রবীর কীর্তনিয়া ও কল্যাণী হালদার। রায়গঞ্জে মোহিত সেনগুপ্তর নামই ছিল আলোচনায়। সম্ভবত তাকেই করা হবে প্রার্থী বলে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর। আমরা আবারও কথা বলবো ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে। ত্রয়ন, তোমার কাছে যেটা জানতে চাইছিলাম, উপনির্বাচনে এবার দুটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, কাকে কাকে প্রার্থী করা হতে পারে? দেখো, এখনো পর্যন্ত যে দুটি নাম উঠে আসছে বাগদা কেন্দ্র, এবং তুমি জানো যে ইতিমধ্যে বামফ্রন্টের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বাগদা কেন্দ্র থেকে কিন্তু ফরওয়ার্ড ব্লকের যে প্রার্থী তার নাম কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছিল। কিন্তু তারপরেও প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে রায়গঞ্জের পাশাপাশি, রায়গঞ্জ বামেদের তরফ থেকে কিন্তু কংগ্রেসকেই ছাড়া হয়েছিল, সেই রায়গঞ্জের বিধানসভার উপনির্বাচনের জায়গা ছাড়াও বাগদাতেও কিন্তু প্রার্থী দিতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। এবং এখনো পর্যন্ত যে দুটি নাম রয়েছে আলোচনার মধ্যে, প্রবীরের নাম রয়েছে এবং প্রবীর কীর্তনিয়া, এবং তার পাশাপাশি কল্যাণী হালদার, তার নামও কিন্তু রয়েছে। এই প্রবীর কীর্তনিয়া তিনি কিন্তু বাগদা থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে 2021 সালেও দাঁড়িয়েছিল, এবং তার পাশাপাশি কিন্তু কল্যাণী হালদার তার নামও রয়েছে। যদিও এখানে কিন্তু ইতিমধ্যে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। অর্থাৎ একটা জিনিস কুশানি খুব স্পষ্ট, যে জোটের যে জট, সেই জট কিন্তু অব্যাহতই রইল। অর্থাৎ একটি আসন, অর্থাৎ রায়গঞ্জ আসন শুধুমাত্র কংগ্রেসের জন্য ছাড়া হলেও ফরওয়ার্ড ব্লকের আসনে কিন্তু এবারও প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। তার কারণ হলো, আমরা এর আগে লোকসভা নির্বাচনেও দেখেছিলাম পুরুলিয়াতে, সেখানে কংগ্রেস প্রার্থী দেওয়ার পরেও, নেপাল মাহা থেকে প্রার্থী করার পরেও সেখানে কিন্তু প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক। অন্যদিকে কোচবিহারে কংগ্রেসের প্রার্থী দেওয়ার পরেও সেখানে প্রার্থী দিয়েছিল, কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেওয়ার পরেও সেখানে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবেই ফরওয়ার্ড ব্লক, অর্থাৎ ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের সাথে কোথাও একটা কিন্তু কংগ্রেসের সমস্যা হচ্ছে, এবং সেই জায়গা থেকে বাগদাতে কিন্তু এখানে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। এবং সেখানে দাঁড়িয়ে তোমায় যেমনটা বললাম, প্রবীর কীর্তনিয়া, যিনি 2021 সালেও প্রার্থী হয়েছিলেন, তার নাম চর্চার মধ্যে রয়েছে, এবং তার পাশাপাশি কল্যাণী হালদার, তার নামও রয়েছে। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে রায়গঞ্জের প্রার্থী হিসেবে মোটামুটি যে নামটি চূড়ান্ত বলে আমরা জানতে পারছি, মোহিত সেনগুপ্ত, তার নামই কিন্তু চর্চার মধ্যে ছিল। লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জ লোকসভার ক্ষেত্রে এই ভিক্টর যে প্রার্থী হয়েছিল কংগ্রেসের, তার হয়ে প্রচারের অন্যতম দায়িত্বে ছিলেন, এবং সেখানকার কংগ্রেসের উত্তরবঙ্গের অন্যতম নেতা। এই মোহিত সেনগুপ্তই সম্ভবত রায়গঞ্জ থেকে প্রার্থী হতে চলেছে, যদি বিরাট কিছু অঘটন না ঘটে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। অর্থাৎ বাগদা এবং রায়গঞ্জ দুটি কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস, এবং বাগদাতে প্রবীর কীর্তনিয়ার নাম এবং তার পাশাপাশি কল্যাণী হালদারের নাম রয়েছে, এবং রায়গঞ্জ কেন্দ্র থেকে সম্ভবত কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন মোহিত সেনগুপ্ত। এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রে কিন্তু এমনটাই খবর। কুশানি, ধন্যবাদ ত্রয়ন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, 10ই জুলাই হবে বিধানসভা উপনির্বাচন, আর এই বিধানসভা উপনির্বাচন 4টে কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে।
এক বাগদা, মানিকতলা, রায়গঞ্জ আর দক্ষিণ রানাঘাট, এই 4টে কেন্দ্রতে কিন্তু বিধানসভা উপনির্বাচন হবে আগামী 10ই জুলাই। আর এই বিধানসভা উপনির্বাচনে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। আর এবার কংগ্রেসের তরফ থেকেও কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করা হতে পারে আজকের মধ্যেই। এবং যেটা জানা যাচ্ছে, বামেদের তরফে শুধু রায়গঞ্জ আসন ছাড়া হলেও প্রদেশ কংগ্রেস বাগদাতেও প্রার্থী দেবে, এর আগে জানিয়েছিল। সেখানে বাম শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী হিসেবে আলোচনায় এখন দুটি নাম উঠে আসছে, প্রবীর কীর্তনিয়া ও কল্যাণী হালদার। অন্যদিকে রায়গঞ্জে কিন্তু মোহিত সেনগুপ্তর নামই ছিল আলোচনায়, সম্ভবত তাকেই করা হতে পারে এবার রায়গঞ্জ থেকে প্রার্থী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে কংগ্রেস সূত্র থেকে।